বেদাত চিনি গেছে তা না, বড় আলেম সবচেয়ে বড় বেদাতিও হতে পারে। কারণ দুনিয়াতে জমিনে আজ পর্যন্ত যত বেদাত আবিষ্কার হয়েছে, মূর্খ মানুষেরা বেদাত আবিষ্কার করে নাই, বেদাত আলেমেরাই আবিষ্কার করে। এবং বেদাতের পৃষ্ঠপোষণকারীও থাকে ওলামায়ে কেরাম। বড় বড় আলেমেরা বেদাতের পৃষ্ঠপোষণ করে। দেখবেন বাংলাদেশে যত বেদাত আছে প্রত্যেকটা বেদাত আলেমেরাই পৃষ্ঠপোষকতা করে। সাধারণ মূর্খ মানুষ বেদাত বানায়ও না, বেদাতের পৃষ্ঠপোষণকারীও না। তাহলে উনি এত বড় আলেম, কোরআন হাদিস সব পড়লো, উনি এটা বেদাত বুঝলো না কেন? আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। হে ঈমানদারগণ, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তাকওয়া থাকে, ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহর নিয়ামত হিসাবে ফুরকান দান করবেন। কি দান করবেন? ফুরকান দিবেন। ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন, অনেক সাধারণ মানুষ নাম সিগনেচার করতে জানে না, এইরকম মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান দিতে পারেন। আবার অনেক বড় আলেম, তাকে আল্লাহ ফুরকান নাও দিতে পারেন। ফুরকান হলো এমন এক জ্ঞান, যে জ্ঞান দিলে কোনটা হক কোনটা বাতিল, কোনটা তাওহীদ কোনটা শিরক, কোনটা নূর কোনটা অন্ধকার, কোনটা সুন্নত কোনটা বেদাত, এটা চিনে যায়। এটা চিনার জন্য বড় বিশাল এলেম লাগে না, কম এলেম দিয়েও এটা চিনা যায়। এটার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ফুরকান লাগবে। আল্লাহ যাকে ফুরকান দেন তিনি সহজে এটা চিনতে পারেন। আমি সবসময় বলি যে ভাই, ঘরের ভিতরে খাটের নিচে একটা সাপ লুকাই রয়েছে, খাটের নিচে সাপ। ঘরের ভিতরে মুরব্বীরা আছে, বড় বড় অনেক লোক আছে, কেউ দেখে নাই। একটা বাচ্চা হঠাৎ করে খেলাধুলা করতে গেছে, দেখে খাটের নিচে একটা সাপ লুকাই রয়েছে। বাচ্চা আসি চিৎকার দিয়ে বলতেছে, বাবা এখানে সাপ, বাবা সাপ। সবাই কয়, মিয়া এ ঘরের মধ্যে এত বয়স্ক মানুষ, এত পণ্ডিত মানুষ, এত শিক্ষিত মানুষ, কেউ দেখলো না। মিয়া তুমি কয়দিন হয়েছে, বয়স কয় বছর হয়েছে, কয়দিন হয়েছে, তুমি কিসের সাপ দেখছো? কি বলেন? মিয়া 30 বছর বুখারী পড়াই, 30 বছর বুখারী পড়ছি, সারা জীবন পড়লাম, কোন জায়গায় একটা রাফল ইয়াদাইনের হাদিস পাইলাম না, কোন জায়গায় একটু আমিন সশব্দে বলার হাদিস পাইলাম না, কোন জায়গায় বুকে হাত বাঁধার হাদিস পাইলাম না। তোমরা এগুলা কই পাও? কি বলেন? 2 দিন হয়েছে বাংলা বুখারী পড়ো, বাংলা হাদিস পড়ো, পড়ি পড়ি এগুলা কই পাইছো? আমরা তো বছর হাদিস পড়াই পাই না। পায় না কেন? হাদিস এগুলা তো আজকে 1400 বছর ধরে আছে, পাইলো না কেন? না পাওয়ার কারণ হলো কিবির, না পাওয়ার কারণ হলো অহংকার। অহংকার যদি কারো ভিতরে থাকে, সে পুরো বুখারী পড়ে ফেলবো, হাদিস এগুলা পাবে না। কারণ তার ভিতরে কিবির আছে, কিবির, অহংকার। কিবিরটা কি? বাতারুল হক, হককে প্রত্যাখ্যান করা, হককে মেনে না নেওয়া। আমি আগেই ঠিক করে রাখছি, আমার মাযহাবের বাইরে যত হাদিস আসুক মানব না। এটা আগেই আমার গিয়ার মারা আছে, স্ট্রং করে আমার সিদ্ধান্ত নেওয়া আছে। তাহলে আমি পুরা বুখারী পড়ে ফেলবো, কিন্তু এই হাদিসগুলো পাবো না আমি। কারণ আমার ভিতরে কিবির আছে, অহংকার আছে। অহংকার যদি থাকে, দেখবেন যে পাশের রাস্তা দিয়ে যাবো, রাস্তা এটা চিনবে না। এক লোক এরকম ফেরিতে করে করে আপনার জিনিস বিক্রি করতো, সবজি বিক্রি করে না, ফেরিতে করে, ভ্যান গাড়িতে করে, আপনাদের দিকে করে তো, ভ্যান গাড়িতে করে করে গাড়িতে এই সবজি বিক্রি করে, বিভিন্ন কিছু বিক্রি করে। করতে করতে এক সময় বড় লোক হয়ে গেছে, ধনী হয়ে গেছে। কিছুদিন পরে প্রাইভেট কার নিয়ে আসছে ওই রোডে দিয়ে। প্রাইভেট কার নিয়ে এসে লোকজনের জিজ্ঞাসা, ভাই রোড এটা কোন রোড, এই রোড এটা কোন রাস্তা? সবাইকে, মিয়া কয়দিন আগে যে ভ্যান গাড়ি লই এখান দিয়ে সবজি বিক্রি করছিল, রাস্তা এইটা। আজকে সে প্রাইভেট কারে উঠার কারণে ওই রাস্তা চিনে না, অথচ এই রাস্তা কত সে ফেরিতে সবজি বিক্রি করছে, এই রাস্তা কত ঘুরছে, কিন্তু আজকে সে চিনতেছে না। কারণ তার ভিতরে অহংকার ঢুকে গেছে, কিবির ঢুকে গেছে। কিবির ঢুকলে আর চিনে না, কিবির ঢুকলে আর হাদিস এগুলো খুঁজে পায় না। বড় বড় আলেম বেদাত চিনতে না পারে, অনেক বড় বড় জ্ঞানীও বেদাত চিনতে না পারে, কিন্তু একজন সাধারণ মানুষ যত বেশি লেখাপড়া জানে না, সেও বেদাত চিনতে পারে। এটা আল্লাহর পক্ষ থেকে বিরাট এক নিয়ামত। এটা সবাইকে আল্লাহ নিয়ামত দেন না।
এই জন্য বেদাত চিনা বাংলাদেশের সবচেয়ে জটিল। কারণ কি জটিল কেন এত? কারণ বেদাত গুলো দেখতে খুব সুন্দর, দেখতে খুব মজাদার, দেখতে খুব আনন্দদায়ক, শুনতে খুব মজা লাগে। দেখবেন আমি যদি এতক্ষণ যে ওয়াজ করছি, সালাফদের মানহাজে ওয়াজ করার কারণে এত মজা লাগে নাই। অনেকে কয় হুজুর কথা তো ভালো কিন্তু ঠান্ডা ওয়াজ। অনেক জায়গায় গেলে কয় হুজুর কি ওয়াজ করলেন, ওয়াজ তো খুব ভালো, কথাবার্তা ভালো, কিন্তু কথাগুলো খুব ঠান্ডা। আমরা চাই একটু গরম ওয়াজ, কিন্তু গরম ওয়াজ তাৎক্ষণিক গরম করে দিতে পারবেন, বাড়ি যাওয়ার আগে ঠান্ডা হয়ে যাবে। ফজরের আগে ঠান্ডা, ফজরের সময় আর মসজিদে আর পাওয়া যাবে না, ফজরের আগে ঠান্ডা হয়ে গেছে। যেই জিনিস তাড়াতাড়ি গরম হয় ওই জিনিস তাড়াতাড়ি ঠান্ডা হয়। কিন্তু সালাফে সালেহিনের মানহাজ হলো, আমার ওস্তাদ ছিলেন ডক্টর খন্দকার আনম আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি। তিনি বলতেন যে সব সময় ঠান্ডা ওয়াজ করবা, কারণ সমাজ পরিবর্তন করতে হলে ঠান্ডা ওয়াজ বেশি দরকার। ঠান্ডা ভাবে হেসে হেসে সুন্দরভাবে মানুষের ভিতরে বুঝাই দিবা, ঢুকাই দিবা তাওহীদ কি জিনিস, সুন্নত কি জিনিস। এটা এমন ভাবে ঢুকবে, এটা ঠান্ডা ভাবে ঢুকলে আর কোনোদিন মাথা থেকে বাইর হইব না। গরম ভাবে ঢুকলে কিছুক্ষণ পরে বাড়ি যাওয়ার আগে বাইরে যাইব। এই জন্য সালাফে সালেহিনদের মানহাজ ছিল ঠান্ডা ওয়াজ। এই জন্য অনেকের কাছে কিন্তু ঠান্ডা ওয়াজ ভালো লাগে না।